শুভ নববর্ষ সবাইকে। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে। বড়দের জানাই হচ্ছে প্রণাম, আর ছোটদেরকে অনেক ভালোবাসা। আর এবছর তোমাদের প্রত্যেকেরই খুব ভালো কাটুক এই প্রার্থনাই করি। আমারও দিনটা শুরু হয়েছিল খুব সুন্দরভাবে। সকালে সমজিতা আমাকে পাঠিয়েছিল খুব সুন্দর একটা ফুল, যেটা খুব সুন্দর ছিল। তো থ্যাংক ইউ সমজিতা। আর আমিও সকাল সকাল কিন্তু বিছানায় নতুন চাদর পেতে ফেলেছি। আমরা যদি নতুন জামা কাপড় পরি বা বিছানাই বা পরবে না কেন, তাই না? আর সকাল সকাল আমার হাজব্যান্ড আর মেঘ বেরিয়ে পড়েছিল চান টান করে পুজো করার জন্য। আমাদের যেখানে বিজনেস সেখানে পুজো আচ্ছা হয়, আমরাও যাব সেখানে একটু পরে। তো ওরা আগে অলরেডি বেরিয়ে পড়েছিল, ঠাকুরমশাই এসে গেছে ওদিকে পুজোর জন্য। আর এদিকেও আমি সমস্ত চান টান সেরে পুজো টুজো করে রেডি হয়ে পড়েছি বেরোবো বলে। তো আমরাও রেডি টেডি হয়ে টোটো করে চললাম, আমি, মা, আর এদিকে ছিল ডালিমা। আমরা আগে চলে গেলাম পুজো দেখবার জন্য। সেখানে পুজো হচ্ছিল, সেখানে আমার হাজব্যান্ডের পুজো কমপ্লিট হতে হতে আমরা ওখানে পুজো কমপ্লিট করে চলে এসেছিলাম আরেকটা জায়গায় নেমন্তন্নতে, যেখানে প্রত্যেক বছর আমাদেরকে নেমন্তন্ন করে থাকে পয়লা বৈশাখে। তো আমরা চলে এসেছিলাম সেনকো গোল্ডে পয়লা বৈশাখের আমন্ত্রণে। তো সেখানে গিয়ে কিছুক্ষণ সময় স্পেন্ড করলাম সবার সাথে, বেশ একটু গল্পগুজবও হলো। তারপরে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার নিয়ে, পয়লা বৈশাখ মানেই তো মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার, মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার নিয়ে আবার চলে এলাম বাড়ি। ফেরবার সময় মেঘ আমাদের সাথে টোটোতে উঠে পড়েছিল এবং আমরা সবাই বেশ গল্প করতে করতে মজা করতে করতে আবার বাড়ি ফিরছিলাম। তো মেঘের পাপাও আসছিল পিছন পিছনে। আর সেখানে মেঘকে বলা হচ্ছিল, ইয়ার্কি করা হচ্ছিল যে তুই গেছিলিস পাপার সাথে, তো তার সাথেই যা। ওই জন্য সে কিছুতেই যাবে না, সে আমাদের সাথেই আসবে। এই যে আমরা বাড়ি ফিরছি, এই গরমে আর ভালো লাগছে না, বাইরে রোদ্দুরটা বেশ ভালোই উঠেছে, মাঝখানে বেশ মেঘলাও হয়েছিল। তো যাই হোক, বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের বিজনেসে যে প্যাকেট হয় সেই প্যাকেটে কী কী মিষ্টি থাকে। অনেকগুলোই মোটামুটি প্যাকেট হয়, তো সেই জন্য সেই মিষ্টির প্যাকেটে মোটামুটি থাকে একটা নিমকি, 2 রকমের গজা, মানে আর একটা লাড্ডু আর এক ধরনের মিষ্টি। তো এইসব সেরে সবাইকে মোটামুটি মিষ্টি দেওয়া হয়ে গেল। পয়লা বৈশাখে দেওয়া হয়ে যেতে আমরা বসলাম লাঞ্চে। আজকে লাঞ্চ করতে অনেকটাই বেলা হয়ে গেল। আজকে একদম বাঙালি খাবার, সিম্পল। কালকে মুড়োর ডাল করেছিলাম, সেই মুড়োর ডাল রয়ে গেছে, পাবদা মাছের ঝাল, আলু ভাতে, কলমি শাক ভাজা আর চিচিঙ্গা পোস্ত। তারপরে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ শুয়েছিলাম। তারপরে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম রাত্রে ডিনার করার জন্য, পয়লা বৈশাখ বলে কথা। তো সেই জন্য চটপট করে রেডি হয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করবো বলে। আমাদের এখানে রোড সাইডে জানোই অনেকগুলো হোটেল আছে, তার মধ্যে থেকে আমিনিয়া হচ্ছে আমাদের অন্যতম ফেভারিট রেস্টুরেন্ট। তো সেখানেই আমরা চলে গেছিলাম নববর্ষে খাওয়া দাওয়া করবো বলে, এবং প্রত্যেকেই বসে পড়েছি সেখানে গিয়ে, এবং বেশ ভালোই লাগে ওখানে বসতে। এবার অর্ডার দেওয়ার পালা। তো কী অর্ডার দেওয়া হবে, একটা কমন জিনিস তো সবাই আমরা জানি, আমিনিয়া মানেই বিরিয়ানি। তো সে বিরিয়ানি তো অর্ডার দেওয়াই হয়েছে, তার সাথে আমিনিয়ার এই চিকেন তন্দুরিটাও খুব সুন্দর খেতে। তো সেটাই আমরা অর্ডার দিয়েছিলাম একটা, আর চিকেন ভর্তা, বাটার নান, আর মায়ের আমিনিয়া স্পেশাল, যেটা সবসময় মা আমিনিয়ায় গেলেই খেয়ে থাকে। তো এইসব করে খাওয়া দাওয়া করে আমরা লাস্টে ডেজার্টে ফিরনি খেয়ে বাড়ি চলে এলাম। তোমাদের নববর্ষ আজকে কেমন করে কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে থাকে আজকের ব্লগটা অবশ্যই একটা লাইক কিন্তু দিয়ে যেও। বাই বাই। একটা যোগ করতে ভুলে গেছিলাম, তো ওই জন্য ভাবলাম এটা যোগ করে দিই। ডালিমা আমাদের কিন্তু নববর্ষে আসবার পথে কিনে দিয়েছিল আইসক্রিম, সেটাও কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম।